নমস্কার, সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের তরফ থেকে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা হচ্ছে আপনার খতিয়ান নাম্বারের সাথে মোবাইল নাম্বার অ্যাড। এই পরিষেবাটি আগেও প্রচলন করা হয়েছিল, কিন্তু বিভিন্ন টেকনিক্যাল সমস্যা বা আপগ্রেডেশনের জন্য এটাকে আবার তুলে দেওয়া হয় এবং পরবর্তীতে আবার নতুন করে চালু করা হয়। তো এর ফলে আপনি খুব সহজেই আপনার জমি সংক্রান্ত কেনাবেচার সমস্ত তথ্য, যেগুলো অনলাইনে হয়ে থাকে, সে সমস্ত কাজকর্ম যদি চলে, তাহলে আপনি খুব সহজেই মোবাইলের এসএমএসের মাধ্যমে জানতে পেরে যাবেন যে আপনার জমি কেনাবেচা বা অন্যান্য যে কোনো বিষয় সম্পর্ক তথ্য আপনাকে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর থেকে দেওয়া হবে। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনি সিটিজেন সার্ভিস যে অপশানটা আছে, এই অপশানের ওপর ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে আপনি প্রথমে পেয়ে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশান। তো অনলাইন অ্যাপ্লিকেশান এই অপশানটাতে যখন আপনি আসবেন, এখানে আপনি পেয়ে যাবেন মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান। তো এই অপশানটার ওপরে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে পরবর্তীতে আপনার সামনে নতুন পেজ চলে আসবে। এখানে আপনি পেয়ে যাবেন মোবাইল নাম্বার আপডেট আগেনস্ট খতিয়ান। তো এখানে আপনার যে মৌজাতে জমি জায়গা আছে, সেই মৌজাতে আপনার একটা খতিয়ান বা একের বেশি খতিয়ান থাকতে পারে। তো যে মৌজাতে আপনার খতিয়ান আছে, সেই মৌজা আপনার কোন ডিস্ট্রিক্ট, কোন ব্লকের আন্ডারে, সেগুলো আপনাকে এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। সর্বপ্রথম আপনার যে মৌজায় জমি আছে, সেটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, আপনি এই ড্রপডাউন বক্স থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সর্বপ্রথম সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখানে পেয়ে যাবেন ব্লক। তো আপনার কোন ব্লকের আন্ডারে জমি জায়গা আছে, আপনি ড্রপডাউন বক্স থেকে সেই ব্লকটাকে সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পরে আপনি এখানে পেয়ে যাবেন মৌজার অপশান। তো আপনার ক্ষেত্রে যে মৌজাটা হবে, আপনি সেই মৌজাটা এই ড্রপডাউন বক্স থেকে জিএল নাম্বার সহ মিলিয়ে নিয়ে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পরে এখানে আপনি পেয়ে যাবেন খতিয়ান নাম্বার। তো সেই মৌজায় আপনার যে খতিয়ান নাম্বারটি আছে, সেই খতিয়ান নাম্বারটি আপনি এই খতিয়ান নাম্বারের ঘরে বসিয়ে দেবেন। খতিয়ান নাম্বারের ঘরে বসিয়ে দেওয়ার পরে এখানে যে ভিউ অপশানটা আছে, ভিউ অপশানে ক্লিক করলে এখানে আপনি আপনার নাম, আপনার গার্জেনের নাম এবং আপনার যদি আগে থেকে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, সেই মোবাইল নাম্বারটা এখানে দেখাবে, মোবাইল নাম্বার অ্যাজ পার রেকর্ড। তো অনেক ক্ষেত্রে হচ্ছে যেটা, যে এখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকছে, সেটা হয়তো রায়াতের মোবাইল নাম্বারই নয়। তো এক্ষেত্রে আপনি চাইলে এই নাম্বারটাকে পরিবর্তন করে আপনি আপনার নিজের মোবাইল নাম্বারটা দিতে পারেন। তো এখানে নিচে একটা অপশান পেয়ে যাবেন, এন্টার ইওর মোবাইল নাম্বার। এই ঘরে আপনার যে বর্তমান মোবাইল নাম্বারটি আছে, সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি বসানো হয়ে গেলে আপনি ট্যাব অপশানে ক্লিক করলে আপনার মোবাইল ফোনে একটা ওটিপি চলে যাবে। তো এখানে এন্টার ওটিপি যে ঘরটা আছে, এখানে আপনার মোবাইলে যে ওটিপি যাবে, ওটিপিটা আপনি এন্টার ওটিপি এই ঘরে বসিয়ে দেবেন। ওটিপি বসানো হয়ে গেলে আপনি পাশেই পেয়ে যাবেন আপলোড সেলফ অ্যাটাস্টেড গভর্নমেন্ট আইডি প্রুফ। তো এই অপশানটা নিয়ে আগে অনেকবারই পরিবর্তন ঘটেছে। এখানে কি আপলোড করতে হবে, এটার কোনো স্পেসিফিকেশান ছিল না। পরবর্তীতে যখন আপডেট হয়ে নতুন করে পোর্টালে এটা আবার দেওয়া হলো, তখন এখানে পরিষ্কার লিখে দেওয়া হলো যে আপলোড সেলফ অ্যাটাস্টেড গভর্নমেন্ট আইডি প্রুফ। তো এক্ষেত্রে আপনি আপনার ভোটার কার্ড বা আধার কার্ড যেটা আছে, সেটাকে আপনি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে নেবেন। সেলফ অ্যাটাস্টেড করে এটাকে পিডিএফ ফরম্যাটে ম্যাক্সিমাম 2 MBর মধ্যে স্ক্যান করে রেখে দেবেন। তারপরে আপনি এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার ফাইলটা যেখানে সেভ আছে, সেখান থেকে এটাকে আপলোড করে দেবেন। আপলোড করা হয়ে গেলে এখানে আপনি পেয়ে যাবেন সাবমিট অপশান। সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে একটা বাংলার ভূমি পোর্টাল থেকে একটা মেসেজ শো করবে, দ্য মোবাইল গিভেন বাই ইউ ইজ
solely your responsibility. Please be aware that given false information to the government is liable to be punishable as per provision of law. তাহলে এখানে আপনাকে স্পষ্টতই বলে দেওয়া হচ্ছে যে মোবাইল নাম্বারটা আপনি দিচ্ছেন সেটা সম্পূর্ণ আপনার জ্ঞানত এবং এর দায়বদ্ধতা আপনার। আপনি যদি কোনো ভুল ইনফরমেশান দেন সেটা আপনার শাস্তিযোগ্য হতে পারে। তো এটা আপনি সিম্পলি ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করলে দেখবেন যে পেজটা লোডিং নিচ্ছে। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার সামনে সাকসেসফুলভাবে এরকম একটা মেসেজ আসবে এবং এখানে আপনাকে মেসেজ শো করবে দ্য অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশান নাম্বার বলে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দেবে। প্লিজ নোট দিস ফর ফিউচার রেফারেন্স। পরবর্তীকালে আপনার স্ট্যাটাস চেক করতে বা আপনার মোবাইল নাম্বারটা আপডেট হয়েছে কি না সেটা জানার জন্য এই অ্যাপ্লিকেশান নাম্বারটা কাজে লাগতে পারে। তাই আপনি অবশ্যই এই অ্যাপ্লিকেশান নাম্বারটা নোট ডাউন করে রাখবেন। তো এইভাবে খুব সহজেই আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের সাহায্যেই আপনি আপনার খতিয়ানের সঙ্গে মোবাইল নাম্বারটি অ্যাড করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওর একটি আপডেট। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি আমরা একটি আবারও নতুন আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।